নমস্কার, আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত। জয় মা কালীর নাম স্মরণ করে আমরা শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা আলোচনা করব 9 তারিখ থেকে নিয়ে 15 তারিখ অবধি আমাদের সাপ্তাহিক রাশিফল। এখন অবধি যারা আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল, আমার দেওয়া শর্টসগুলো আপনাদের এই চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে আপনাদের ইউটিউবের মাধ্যমে। আমরা আলোচনা করব মেষ রাশির অ্যাসপেক্টে। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কর্মের জায়গাটা কিন্তু পজিটিভ হতে চলছে। কর্মক্ষেত্রেও কর্মের জায়গাতে উন্নতি, ডেভেলপমেন্ট থাকছে। তার পাশাপাশি যারা পার্টনারশিপের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভ সপ্তাহ বলেই আমার মনে করা। যারা এডুকেশনের সাথে যুক্ত তারা আরো বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সপ্তাহে ভালো। তবে এই সপ্তাহে কিন্তু কোথাও না কোথাও একটা দাম্পত্য জীবন, একটা প্রেমজ সম্পর্কে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এবং সর্বোপরি আপনাদের ক্ষেত্রে রোজগার, ইনকাম, সেভিংস এই সপ্তাহে তুলনামূলক বেটার। এবার আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি বাড়বে। অনুষ্ঠান বাড়িতে যোগদান আপনি করতে পারবেন। ভ্রমণের যোগ রয়েছে। আকস্মিক অর্থলাভ এবং আটকে থাকা কাজ উদ্ধার হওয়ার জন্য সপ্তাহটা কিন্তু যথেষ্ট পজিটিভ বৃষ রাশির। তবে বৃষ রাশির ক্ষেত্রে শারীরিক কিছু ভোগান্তি কিন্তু হতে পারে এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। সাংসারিক চাপ থাকবে। কিছু আইনি জটিলতা আকস্মিকভাবে আপনার জীবনে চলে আসতে পারে। বিবাদ বিতর্ক থেকে দূরে থাকুন এবং অবশ্যই ভাবে এই সপ্তাহে কিন্তু আপনাদেরকে ফুল ভাবে কিন্তু মনোনিবেশ করতে হবে আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের সম্পর্কের ক্ষেত্রে মিথুন রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ। বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এবং তার পাশাপাশি একটা মানসিক অবসাদ কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির। দূরের ভ্রমণ বা অত্যাধিক খরচ কোনোটাই কিন্তু এই সপ্তাহে আপনার জন্য শুভ নয়। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের যা ট্রানজিট হয়ে রয়েছে সেই অনুপাতে কিন্তু প্রাপ্তিযোগ থাকছে। বেশ কিছু কাজ, গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই সপ্তাহে ফুলফিল হওয়ার মতন রাস্তাতে যেতেই পারে যদি ভালো দশা অন্তর্দশা আপনাদের ক্ষেত্রে চলে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিন্তু অবশ্যই ভাবে কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা যেটা হচ্ছিল না আপনি করছিলেন সেটার কিন্তু একটা পজিটিভ সুরাহার হওয়ার মতন একটা রাস্তা কিন্তু সিংহ রাশির জন্য কিন্তু থাকছে। এবার আমরা দেখে নিব সিংহর পরবর্তী ক্ষেত্রে কন্যা রাশি। কন্যা রাশির দাম্পত্য শুভ নয়। অশান্তি, পারিবারিক কলহ থাকবে। কাজের পরিবেশ ভালো থাকছে না, ভালো দেখাচ্ছে না। কন্যা রাশির খুব মেপে বুঝে শুনে চলুন, বুঝে শুনে কথাবার্তা বলুন কন্যার ছেলেমেয়েরা। এবার আমরা দেখে নেব তুলা রাশি। তুলা রাশির চাপ কমবে, নতুন কাজের ফ্লো কিন্তু বাড়বে। আর্থিক ভাগ্য ভালো, প্রাপ্তিযোগ রয়েছে, আকস্মিক প্রাপ্তিযোগ রয়েছে। আটকে থাকা কাজ উদ্ধার হবে। দরকার শুধু নিজের বাকশক্তির উপরে সংযম প্রয়োগ করা। প্রেম বা বিবাহিত জীবনের জায়গাটা ভালো দেখাচ্ছে এই সপ্তাহে তুলা রাশির। এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ব্যবসা ভালো, তবে চাপ বৃদ্ধি। অর্থ আসবে মনের মতন করে কিন্তু এই সপ্তাহে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি পেতে পারেন। বাড়ি তৈরির ক্ষেত্রে বা বাড়ি তৈরি রিলেটেড সিদ্ধান্তর ক্ষেত্রে সপ্তাহটা শুভ। আর্থিক ভাগ্য ভালো। প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা ল্যাকনেস কিন্তু থাকছে বৃশ্চিকের। এবার আমরা দেখে নেব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো থাকছে। কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কাজ পরিবর্তনের জন্য এই সপ্তাহটা কিন্তু ধনুরাশির উল্লেখযোগ্যভাবে শুভ। তবে ধনুরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কিন্তু নিজের পরিশ্রমের অনুসারে দাম বা নাম পাবেন না। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন
তাদের ক্ষেত্রে অবশ্যইভাবে এই সপ্তাহে কিন্তু গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়ার পূর্বে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ গ্রহণ করাটা উচিত, নাহলে সেখানে কিন্তু সমস্যা হতে পারে। আপনাদের জন্য কিন্তু আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। মকর রাশির ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। শারীরিক দিক থেকে সমস্যা হতে পারে, দাঁতের ব্যথা, মাইগ্রেনের সমস্যা, এগুলো বারবার মতন আশঙ্কা কিন্তু রয়েছে মকরের। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি। মানসিক চাপ কমবে, অর্থের জায়গাটা ভালো, পড়াশুনোর জায়গাটা ভালো নয়, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির। তবে কুম্ভ রাশির কিন্তু এই সপ্তাহে কিন্তু দূরের যোগাযোগ, দূরের ভ্রমণকে অ্যাভয়েড করাটাই উচিত হবে। এবার আমরা দেখে নেব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে, মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা তুলনামূলকভাবে মধ্যম। সপ্তাহের প্রথম এবং শেষ দিকে আর্থিক ভাগ্য ভালো, মধ্যভাগে কিছুটা সমস্যা থাকবে। এই সপ্তাহের মধ্যভাগে আপনি আপনার কাছের লোকের যথেষ্ট হেল্প এই সপ্তাহে কিন্তু আপনি পাবেন। আপনাদের জন্য কিন্তু আবেগ প্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। প্রেমজ সম্পর্কে সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের সাথে বিরোধ বৃদ্ধি মীন রাশির। এই ছিল আমাদের ওভারঅল মেষ থেকে মীন অব্দি আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনারা কি জানতে চান, প্রত্যেকে পাশে থাকুন আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভের। নমস্কার।